একটি দেশের 25% বনভূমি থাকার কথা, বাংলাদেশে আছে 16%-এর কম। তার উপরে অনেক জায়গায় ভেঙে যাচ্ছে বনাঞ্চল। সেসব বনেরই একটি বরগুনার পাথরঘাটার হরিণঘাটা বন। ভাঙন আরও বাড়লে হুমকির মুখে পড়বেন সেখানকার বনজীবীরা। তাই সরকারি পদক্ষেপের আশায় এখানকার মানুষেরা। মোশাররফ হোসেন সেলিমের ছবিতে অন্তরা বিশ্বাসের 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদন নোনা জলের কাব্যর শেষ পর্ব। সাগরের কোল ঘেঁষে সবুজের সমারোহ, প্রশান্তিময় এই চিত্র এখনো অতীত। বরগুনা জেলার পাথরঘাটায় 15,269 একর আয়তনের হরিণঘাটা। এই বনাঞ্চল মূলত সুন্দরবনের একটি অংশ। বঙ্গোপসাগরের মোহনায় পায়রা, বিষখালী আর বলেশ্বর, এই 3 নদীর মিলনস্থলে হরিণঘাটা বনাঞ্চল। সিডর, আইলা, রেমালের মতো ঘূর্ণিঝড় থেকে হরিণঘাটাই বারবার রক্ষা করেছে এই উপকূলের মানুষদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই বনাঞ্চলের ওপর বেঁচে আছেন হাজারো বনজীবী। মৌয়ালরা সংগ্রহ করেন মধু, নদী খাল থেকে মাছ ধরেন জেলেরা। এই যেমন কালাচন্দ্রশীল, নোনা জল আর বনেই তার জীবন। আমাদের সুখ শান্তি নাই, বাপ দাদায় সুখ শান্তি হেলাই করি দেখতে আছে, আমরা করুন সমৃদ্ধি, আমরা তো এই পরিবেশের এক করি। মাঝে মাঝে চিংড়ি মাছ ধরা যায় এই খাল থেকে, আর জঙ্গল থেকেও ধরা যায় চিংড়ি মাছ, ফাইলসা মাছ, বাড়া মাছ এগুলো ধরা যায় জাল পাইতে। আর সাগরে আমরা ইলিশ মাছ ধরি, ট্রলিং জাল বাই। পানির থেকে ধরেন মাছ পাওয়া যায়, তারপরে আরও মোটামুটি চিংড়ি মাছের পোনা ধরা যায়। আর বন থেকে যেমন মধু সংগ্রহ করা যায়, লাকড়ি পাওয়া যায়। নদী ভাঙনের ফলে দিন দিন কমে যাচ্ছে বনের জমি। বিষখালী নদীর ভাঙন রোধে 2012 সালে বনের পূর্ব অংশে 62,500 ঝাউ গাছ লাগানো হয়। এখন পুরো এলাকায় বিলীন। ঝাউবন ছিল, অনেক বড় আর কি একটা ঝাউবন ছিল, তা নদীতে ভেঙে গেছে। তারপর গোলঘর ছিল অনেক, সেগুলো সব নদীতে ভেঙে গেছে। সবাই পিকনিকে আসতো, ট্রলারে করে যাই ওই জায়গায় সবাই পিকনিক করতো। বিভিন্ন জায়গা থেকে পিকনিক স্পট হিসেবে আমাদের এই জায়গাটা হরিণঘাটা জায়গাটা দেখা হয়, কিন্তু এখন আস্তে আস্তে সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে এখানে। হরিণঘাটায় রয়েছে হরিণ, বানর, কাঠবিড়ালি, পাখি সহ নানা প্রজাতির বন্যপ্রাণী। 2015 সালে এই বনাঞ্চলকে ইকো ট্যুরিজম স্পট হিসেবে গড়ে তোলে বন ও পরিবেশ মন্ত্রণালয়। এখন সবই রয়েছে ভাঙনের শঙ্কায়। বিশেষজ্ঞরা বলছেন ব্যবস্থা নিতে হবে এখনই। এদিকে আশ্বাস দিচ্ছে সরকার। পানি সম্পদ মন্ত্রণালয়ে তৎকালীন সময়ে আমরা এটা মন্ত্রীকে আমরা জানিয়েছিলাম, সরাসরি জানিয়েছিলাম। আশা করি যে এটার ক্ষেত্রে বর্তমান সরকার আরও বেশি উদ্যোগী হয়ে সেখানে ব্লক দিয়ে আমাদের এগুলো রক্ষা করবে। এটা আমরা প্রস্তাব রেখেছি, এখন আশা করছি যে খুব দ্রুতই হয়ে যাবে। একটি দেশে মোট ভূখণ্ডের 25% বনভূমি থাকা প্রয়োজন। বাংলাদেশে আছে 16%-এর কম। এই বন আমাদের রক্ষা করে সকল ঝড়ঝঞ্ঝা থেকে। এই বন আমাদের দেয় জীবিকা, যোগায় মনের খোরাক। কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাব, প্রকৃতির বিরূপ মনোভাব আর সর্বোপরি মানব সৃষ্ট নানা কারণে দিন দিন উজাড় হচ্ছে বনাঞ্চল। আর এই বন যদি না থাকে তাহলে ধীরে ধীরে ধ্বংস হয়ে যেতে পারে মানব জাতি। তাই তো এই বনকে রক্ষা করা সকলের দায়িত্ব। অন্তরা বিশ্বাস, নিউজ 24, পাথরঘাটা, বরগুনা।